আপনাকে যদি প্রশ্ন করা হয় প্রথম কোন দেশ নারীদের ভোটাধিকার দিয়েছিল মুসলিম দেশের মধ্যে, আপনি কি বলতে পারবেন? সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান 1919 সালে সর্বপ্রথম নারীদের ভোটাধিকার দিয়েছিল। তারও এক বছর পর ইংল্যান্ড মেয়েদের ভোটাধিকার দিয়েছিল। এমনকি 1970 সালের দিকে আফগানিস্তানের নারী ডাক্তারের সংখ্যা ছিল 40% এবং কাবুল ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে 60%ই ছিল নারী। চিন্তা করেন কতটা উচ্চ প্যারামিটারে নারী শিক্ষা ছিল এবং কতটা উন্নত তারা ছিল। পাকিস্তান নিয়ে অনেকে উচ্ছ্বাসিত। বাস্তবে পাকিস্তান আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ নির্দেশে মওদুদি ও ওয়াহাবিবাদ ছড়িয়ে পুরো মুসলিম জাতিকে এখনও ভুক্তভোগী করে রেখেছে। 1971 সালে অখণ্ড পাকিস্তানের আশায় এই বাহিনী হিন্দু মুসলিম যুদ্ধ বলে গণহারে হিন্দু মেয়ে এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করত তাদের মা বোনকে সেনা ক্যাম্পে নিয়ে যৌন নির্যাতন করত। যে ভারত বিধর্মীদের দেশ, তারা 1971 সালে প্রতিশোধ স্বরূপ মুসলিম মেয়ে বেঁধে কি ধর্ষণ করেছিল? মোটেও না। 2-4টি ভারতের সাম্প্রদায়িক ঘটনা ও ভারতের গদি মিডিয়া ভারতের প্রতিনিধিত্ব করে না। কাশ্মীরে 26 জন ট্যুরিস্ট হত্যার মধ্যে বাংলাদেশি দম্পতিও আছে, কিন্তু কোনো মসজিদের ইমাম সাহেব এর নিন্দা জানায়নি। অথচ মাইক পেলে ধর্মের বাণী থেকেও বেশি সস্তা রাজনীতি মৌলবীদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার সীমা অতিক্রম করেছে, কিন্তু কোনো ইসলামী সংগঠন এর বিরুদ্ধে রাজপথে কোনো প্রতিবাদ স্বরূপ কোনো মিছিলই বের করেনি। কারণ এইসব মৌলবী ধর্ম থেকে বহু দূরে, এক একটি ধর্মের নামে রাক্ষস। পাকিস্তান এই মওদুদিবাদ থেকে এই দানবের উৎপত্তি। 1918 সালে আফগানিস্তানের মেয়েরা ভোটাধিকার পায়, যা আমেরিকারও আগে। শুধু তাই না, 1960-70 সাল পর্যন্ত আফগানিস্তানে মোট ডাক্তারের সংখ্যা 40% নারী। কল্পনা করতে পারেন, কাবুল বিশ্ববিদ্যালয় 60% স্টুডেন্ট ছিল 1970 সালে নারী। পরে কমিউনিস্ট সরকার দৌড়ানোর নামে সিআইএর নির্দেশেই তালেবান জঙ্গিবাদ সংগঠন করা হয়। আজ আফগানিস্তানের পাখিরাও অনেক স্বাধীন নারী মানুষ অপেক্ষা, কারণ এইসব পাখি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, কিন্তু সে দেশের নারীরা নয়। এখন তো আইন করে মেয়েদের শিক্ষা সীমিত করা হয়েছে। আজ যে মাদ্রাসা ও হেফাজত এবং জামাত দেখছেন, এদের আদর্শ হচ্ছে ওই তালেবান নামক দানবগুলো, যারা ধর্ম মানব সেবায় দেখে না, কেবল শাসনে দেখে। আজ যদি প্রশ্ন করেন জামাত, হেফাজত এবং বাকি ধর্মভিত্তিক দলগুলো কি চায়, তারা এক বাক্যে বলবে খেলাফত। এটার আরেক নাম, শাসককে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন না, অর্থাৎ স্বৈরশাসক। আফগানিস্তান দেখেন, খেলাফতের নামে স্বৈরশাসন। আমরা এখনও রাজার যুগে বসবাস করি। বিচার আমরা কোর্ট থেকে নয়, বরং শাসক থেকে চাই। মধ্যযুগে বসবাস করে আপনি ঘরে দৈত্য তৈরি করে আমেরিকা হওয়ার স্বপ্ন দেখা কি বিপজ্জনক নয়? প্রশ্নটি আমাদের সাধারণ মানুষের। কোনো রকম আইনের তোয়াক্কা না করে একের পর এক মাদ্রাসা হয়। সরকার কোনো দিন এই মাদ্রাসার হিসাব রাখেও না এবং ছোট ছোট ছেলে সেখানে থাকে এবং তারা ছোটকাল থেকে
মানুষ থেকে টাকা তুলে নিয়ে এইসব মাদ্রাসা এতিমখানাগুলো চালায়। আমার কথা হচ্ছে, ইসলামে একটা বাচ্চা ছেলেকে প্রথম থেকে যদি ভিক্ষা করা শিখায়, এটা কি আমাদের ধর্মে ইজাজত আছে? আজ মাদ্রাসায় ছোট ছোট ছেলেদেরকে মিছিলে অংশগ্রহণ করাই। এখনই সময় আমাদের বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখার।